যা পেয়েছি সব তোমার কৃপা। আমার কোনো অভিযোগ, কোনো অভিমান নেই কারো ওপরে। আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন চিরকালে এইভাবেই তোমার উপর ভরসা রেখে সব বিপদ কাটিয়ে উঠে এই সংসারের হালটা ধরে রাখতে পারি, যেন এই বাড়ির মানুষগুলোর মুখে প্রতিদিন হাসি ফোটাতে পারি, আবার নতুন করে এই বাড়ির যোগ্য বৌরানী হিসেবে সবার কাছে নিজেকে প্রমাণ করতে পারি। আমার বৌরানী খুব ভালো, তুমি বৌরানীকে ফিরিয়ে দিয়েছো, তাই অনেক অনেক থ্যাঙ্কস ভগবান। তোমার উপরে ভরসা করেই আমি কনককে এই বাড়ির বৌরানী করেছি। আমি জানি তুমি আমাকে ঠিক নির্দেশই দিয়েছিলে, কনকই এ বাড়ির যোগ্য বৌরানী। সাত্তকী আর কনককে ভালো রেখো তুমি। আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো না তুমি। বারবার ফোন করলে আমার অসুবিধা হয়, কেন এভাবে বারবার আমাকে বিরক্ত করো? সরি অলি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আসলে আমি জানতে চাইছি যে তুমি কেমন আছো, সব ঠিকঠাক আছে তো? আসলে অরূপ আমার হাজব্যান্ড, আর ও যেরকমই হোক আমি ওকেই ভালোবাসি। আর কিছু জানার আছে তোমার? বিশ্বাস করো অলি, আমি 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 তোমার কোনো ক্ষতি চাই না, তাই এভাবে। আমার ক্ষতি? রাহুল, আমার যা ক্ষতি করা সেটা তুমি করে দিয়েছো, যার ক্ষতিপূরণ হয়তো আমাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আর এখন ভালো মানুষই দেখিয়ে আমার কোনটা লাভ কোনটা ক্ষতি সেটা জানতে চাইছো? অলি, আমি এমনি এমনি ফোন করিনি। অরূপ একজন মেন্টাল পেশেন্ট। আমার খুব টেনশন হচ্ছে অলি, কেন হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো? ও যদি কোনোভাবে তোমাকে... আমাকে নিয়ে ভাবার অনেক লোক আছে, তোমাকে আর আলাদা করে ভাবতে হবে না। রাখলাম। তুমি কখন এলে? ফোনে কথা বলছিলে, ডিস্টার্ব করলাম? না না না, তা কেন? কার ফোন? নাও, নিজেই চেক করে নাও। হঠাৎ কি হলো অরূপের? কি চাইছে ও? তুমি আমায় এত ভয় পাও কেন বলো তো? আমাকে দেখলেই সবসময় কেমন যেন গুটিয়ে থাকো। বসো। তোমার কি মনে হয় অলি, আমি সবসময় তোমায় ভুল বুঝি, অবিশ্বাস করি? আমি তোমায় খুব ভালোবাসি অলি। I love you a lot. Really. আজ অনেকদিন পর এরকম একটা কথাও বললো আমায়, মন থেকে বললো কথাটা। ও কি সত্যি আমায় বুঝতে পেরেছে? ঝিলমিল আসলে অ্যাক্টিং করছে। চিরকাল ওর এই স্বভাব দেখিয়েও আমাকে বোকা বানাতে চেয়েছে, তবে আজ আর নয়, আর নয়। সেই জন্যই তো এবার তোমাকে একটু অন্যভাবে ভোলাতে হবে অভ্র। আমি জানি তোমার আমার ভালোবাসা এত ঠুনকো নয়, এখনো তুমি আমাকেই ভালোবাসো। একবার আমার বাচ্চাটা শুধু হয়ে যাক, তারপর দেখবে আমার গ্ল্যামার।
আমাকে দেখে ফিদা হবে না মানে? আমি ওই বিশ্বমিত্রের ধ্যান ভাঙবই, তবেই না আমি মিস মুর্শিদাবাদ। ঝিলমিল আরে চুপ, দরজা খোলা, একটু চলে আসবে কিন্তু। কেউ আসবে না। না এরকম এখন কিচ্ছু হবে না, ছাড়ো। এই যে শোনো, বিয়েটা না 7 জন্মের সম্পর্ক, আর আমাদের সেকেন্ড টাইম বিয়ে হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো ক্যালকুলেশনটা? এখন তো আর ছাড়াই যাবে না। না খুব দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু, ছাড়ো। আরে কি করবো, তুমি যে দিনকে দিন এত সুন্দর হয়ে যাচ্ছ। এটা তো বাজে কথা না, ছাড়ো। তুমি দেখলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে বা, দেখলে কি হবে? হাজবেন্ড ওয়াইফের মধ্যে এটা তো নর্মাল ব্যাপার, তাই না? কি হতেই পারে না, আজকে হতে পারে না, আজ আমাদের কাল রাত্রি, মুখ দেখাটা কি বন্ধ, ছাড়ো। আরে বাবা, কাল রাত্রি বললেই হলো, বাইরে ব্রড ডে লাইট। এখন আমি কিছু বললেই শুনবো। এই দাও দাও দাও। আরে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ কোথায় যাওয়া হচ্ছে? আরে কোথায় যাওয়া হচ্ছে? তুমি সে যাবে। দেখবি দেখুক, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এসে যাবে। ছাড়ো। কি বৃষ্টি, কিছু বলবি? তুমি বৌরানীকে ফেলে দিলে কেন? আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই না? না না, আমাদের মধ্যে ঝগড়া হয়নি। কই আমাদের মধ্যে ঝগড়া হলো? না ঝগড়া হলে কেউ এরকম ভাবে ফেলে দেয়? আমি ফেলে দিইনি, তোমাকে ফেলে দিয়েছি, তুমি বলো তো। না না, ফেলে দিইনি। ফেলুনি তো ওটা কি করলে তখন? আমি সব বুঝতে পারি। বিয়ে করে আবার ঝগড়া করা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, ছোট মা, বড় মা, কি কোথায় আছো? শিগগিরই এসো। দাদা ভাই, কি 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 হচ্ছে নাকি? কি করছিস তুই? হ্যাঁ, মা তোমার বড় বড় সবাইকে। এই এই কি কি এই দাঁড়াও, আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি বৌরানীকে ফেলে দিয়েছো। এই এই এদিকে এদিকে এদিকে, এই শোন, এই দেখেছো কাণ্ড? আমি বারণ করেছিলাম। কোথায় পালানো হচ্ছে? আরে বাবা, বৃষ্টি যেন কি একটা বলছিল, কি যেন শুনলাম, কি হয়েছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই এরকম ঘর দৌড় লাগিয়েছিস কেন বলতো? এই তো নিশ্চয়ই কিছু একটা বাঁধিয়েছিস। কি? কিন্তু আমি যে ওপর থেকে শুনলাম বলা হচ্ছে দাদা ভাই বৌরানীকে। তাই নাকি? আচ্ছা, বুঝতে ভুল করছো। আচ্ছা, বুঝতে ভুল করছি আমরা। ঠিকঠাক এটা শুনি, একটু শুনি শুনি শুনি, বলো। এভাবে তো পালাতে দেবো না আমরা, কোনো ছাড়াছাড়ি নেই। বলো শুনি, বলুন কি ব্যাপার? বলে কি বললে বাবুরে মুখ কি ব্যাপার? গাল দুটো লাল লাল, দেখি দেখি কানটাও তো লাল হয়ে আছে। ও বাবা, কোনে বউলে লাজে একেবারে রাঙা হয়ে গেল গো। কি হয়েছে?
নিচে একটা অনুষ্ঠান চলছে, ওখানে চলো আমরা যাই। দেখবে দাদা ভাই বৌরানি ওদের বিয়ে নিয়ে সবাই কত আনন্দ করছে, তোমারও খুব ভালো লাগবে। এসো আমার সাথে, এসো এসো।